খুবই আপ্লুত আমরা আমরা খুবই থ্যাঙ্কফুল। আমাদের মানে খুবই আনন্দ হয়েছে পুরো বিষয়টা, যে মানুষের আমাদের ট্রেলার ভালো লেগেছে, আমাদের পোস্টার্স নিয়ে আমরা অনেক বার্তা পেয়েছি। এবং আজকে যে ইভেন্টটার জন্য আমরা এখানে এসেছি, বাংলা সিনেমার ক্ষেত্রে অবশ্যই প্রথমবার, ইস্টার্ন ইন্ডিয়ার যে কোনো ভাষা সিনেমার ক্ষেত্রে প্রথমবার যে একটা 110 ফুটের কাট আউট হচ্ছে কোনো সিনেমার ক্ষেত্রে। আমার অনেকটা গর্ব হচ্ছে একজন বাঙালি হিসেবে, একজন বাঙালি অভিনেতা হিসেবে। আর আমার খুব হাম্বলড মনে হচ্ছে যে আমার সিনেমার ক্ষেত্রে এটা ঘটতে পারছে। আমি তার জন্য আমার প্রডিউসারদেরকে অনেক ধন্যবাদ জানাই। অভিনব প্রতীক আমাদের প্রডিউসার, এবং অবভিয়াসলি আমাদের যে ব্র্যান্ডটা এই পুরো কাজটার জন্য আমাদের ব্র্যান্ড কোলাবোরেশনের জন্য এগিয়ে এসছেন স্পাইকার। এই পুরো জিনিসটা হ্যাজ বিন স্পন্সার্ড বাই স্পাইকার। থ্যাংক ইউ সো মাচ যে তারা এই ইভেন্টটার জন্য আমাদের পাশে এসে দাঁড়িয়েছে এবং এরকম একটা মাইলস্টোন ক্রিয়েট করতে সাহায্য করছে, যেটা এর আগে বাংলা সিনেমার ইতিহাসে বা ইস্টার্ন ইন্ডিয়ার এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডের ইতিহাসে কখনো হয়নি। সো থ্যাংক ইউ সো মাচ স্পাইকার, থ্যাংক ইউ সো মাচ আমাদের সমস্ত প্রডিউসারদের। ইট ইজ আ ওয়ান্ডারফুল ফিলিং। এই যে রোমান্টিক হিরো বা পারিবারিক ছবিতে এতদিন তোমাকে আমরা সকলে দেখেছি, মানে এই যে অ্যাকশন মুভিজ করার জন্য মানে তোমার নিজেকে জন্য মানে কতটা হার্ডওয়ার্ক করেছো বা কতটা নিজেকে ভাঙতে হচ্ছে? না, আমার বিশ্বাস যে হার্ডওয়ার্ক তো আমরা সবাই করি, প্রত্যেকজন অভিনেতা অভিনেত্রী, প্রত্যেকজন টেকনিশিয়ান প্রত্যেকে খাটে, তারপরেই একটা সিনেমা তৈরি হয়। তো সেটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই। আমাকেও অ্যাকশনের জন্য একটু খাটাখাটনি হয়েছে, একটু চেহারা বানাতে খাটতে হয়েছে। খুব সহজ বিষয় না। আর আমি খুব ল্যাদ, যেরকম বেশিরভাগ বাঙালিরা ল্যাদ, তাই আমাকে আর একটু বেশি খাটতে হয়েছে। অ্যাট দ্য সেম টাইম অ্যাকশন সিকোয়েন্সগুলো রপ্ত করতে একটা এফোর্ট লাগে, কারণ আমি কোনোদিন কোনো সিনেমার জন্য অ্যাকশন করিনি, এই প্রথম। এবং সেই এফোর্টটা নিজেকে ট্রেন না করলে অন দ্য স্পট গিয়ে সম্ভব না। তো সেই পুরো জিনিসটার পিছনে একটা সময় দেওয়া, একটা এফোর্ট দেওয়া তো হয়েছেই, বাট ইটস অল ওয়ার্থ ইট। তোমরা সবাই এত ভালোবাসা দিচ্ছ পারিয়ার জন্য, আমাদের অডিয়েন্স অলরেডি পারিয়ার ট্রেলারের জন্য বলুন বা গানের জন্য বলুন, ইনফ্যাক্ট ইভেন আমাদের পোস্টারের জন্য আমাদের যা ভালোবাসা দিয়েছে, আমাদের নিজেদের ইন্ডাস্ট্রির যারা সিনিয়র, সেটা দেবদা হোক, জিদ্দা হোক, অঙ্কুশ হোক, ওয়েন্দ্রিলা হোক, রাজদা হোক, সোহমদা হোক, সৃজিতদা হোক, এতগুলো মানুষ এত ভালোবাসা দিয়েছে, ইন্দ্রদীপদা হোক, সেইটা আমাদের সম্পূর্ণ পাওনা। আমাদের সত্যি মনে হচ্ছে যে এই পুরো হার্ডওয়ার্কটা এবং যে প্যাশনের জায়গা থেকে আমরা পারিয়া বানিয়েছি, যে আমরা সকলেই এখানে বিশ্বাস করি যে মানুষ এবং তাছাড়া যে কোনো অন্য প্রাণীর এই পৃথিবীতে বেঁচে থাকার, নিঃশ্বাস নেওয়ার ইকুয়াল অধিকার আছে। এবং সেই বিশ্বাসের থেকে এই সিনেমাটা বানানো, যে যদি সত্যি যেভাবে টর্চার হতে আমরা এতদিন ধরে দেখছি নানান পশু পাখিদের ওপরে, কুকুরদের ওপরে, সেটা যদি এইভাবেই হতে থাকে, আমারও মনে হয় যে এমন কেউ একটা তো আসবেন যে আমার চরিত্রটার মতন হয়তো রুখে দাঁড়াবেন এবং তার নিজস্ব একখানা উপায় থাকবে এর এগেনস্টে রিভেঞ্জ নেওয়ার বলবো না, বা এগেনস্টে একটা ভয়েস রেজ করার। এবং সেই উপায়টা কি, আমি তা দেখার জন্য মুখিয়ে থাকবো। তোমার কাছে কি তোমার ক্যারিয়ারে এটা একটা ওয়ান অফ দ্য বেস্ট বা স্পেশাল কাজ হয়ে থাকবে তোমার? স্পেশাল কাজ অবশ্যই, কারণ আমি নিজে এমন একটা ফ্যামিলিতে বড় হয়েছি যেখানে আমার মা, আমার বোন দীর্ঘ 20 বছরের ওপর ধরে কুকুরদের খাওয়ানো বা কুকুরদের চিকিৎসা, এই খুব বেসিক জিনিসের সঙ্গে যুক্ত। তাই আমার বড় হওয়ার মধ্যে আমি এটা খুব কাছ থেকে দেখে এসেছি যে তাদের কোথায় কোথায় কী কী সমস্যা হয়েছে এই বেসিক অ্যাক্টিভিটি করতে। মানে রাস্তায় খেতে দিলে কটা মানুষ তাতে প্রতিবাদ জানিয়েছে যে এই রাস্তায় খেতে দেওয়া যাবে না। এটা খুব দুঃখজনক যে আমাদের দেশে মানুষ রাস্তায় দাঁড়িয়ে শিশু করতে পারে, কিন্তু রাস্তায় দাঁড়িয়ে কুকুরদের খেতে দিলে তাদের আপত্তি। এবং আমি এটাও দেখে এসেছি যে অনেকে বলেন যে আমাদের এখানে রাস্তার কুকুরের সংখ্যা অনেক বেড়ে গেছে। আমরা 140 কোটি মানুষের দেশ এবং আমরা অন্য কোনো প্রাণীর সংখ্যা নিয়ে প্রশ্ন তুলছি, সেটাও আমার কাছে একটু অবিশ্বাসযোগ্য। আমার মনে হয় যে মানুষের এই জিনিসটা নিয়ে একটু ভেবে দেখা উচিত। আর আমি এটাও বলবো যে মানুষের যেরকম এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আছে, এই পৃথিবীতে নিঃশ্বাস নেওয়ার অধিকার আছে, প্রত্যেকজন প্রাণী, প্রত্যেকজন পশু, প্রত্যেকজন পাখি, তাদের সবার ইকুয়াল অধিকার আছে। আমাদের তাদেরকে অপছন্দ হতেই পারে যে আমাদের মধ্যে অনেকে কুকুর ভালোবাসেন না, পছন্দ করেন না, বাট পছন্দ করেন না বলে কি তাদের উপর টর্চার করার বা তাদের ক্ষতি করার অধিকার আমাদের দিয়েছে ভগবান? না তো। তা আমার সেইখান থেকে মনে হয় যে আপনাদের অপছন্দ হতেই পারে, আমার অনেক মানুষকে পছন্দ না, কিন্তু তার মানে এই না যে আমি তাদের উপর কোনো অত্যাচার করি বা করতে পারি। ঠিক সেইভাবে আপনাদের কুকুর পছন্দ নাই হতে পারে, কিন্তু তার মানে এই না যে আপনারা কুকুরদের উপর অত্যাচার করবেন, গায়ে গরম জল ঢেলে দেবেন, মুখের মধ্যে চকলেট বোম ফাটিয়ে দেবেন, তারা কোনোদিন খেতে পারবে না, পিটিয়ে মেরে ফেলবেন, যেগুলো আমরা দেখি। এইগুলো করার অধিকার তো ভগবান আমাদের দেয়নি, এবং এগুলো করা আমার মনে হয় দণ্ডনীয় অপরাধ বলে মনে হয় বা হওয়া উচিত। এখন পর্যন্ত আনফর্চুনেট সেরকম কোনো লিগাল অ্যাকশন আমরা নিতে পারি না, কারণ আমাদের দেশের যেটা লিগাল সেট আপ তাতে তার এগেনস্টে কোনো হার্শ ল এখনও তৈরি হয়নি। বাট আমার পূর্ণ বিশ্বাস যে আমরা সবাই যেভাবে সচেতন হয়ে উঠছি আস্তে আস্তে, আগামী দিনে নিশ্চয়ই এরকম কোনো একটা রুলও আমাদের এখানে লিগাল সিস্টেমে তৈরি হবে।